Dreams Avenue. Hey friends, শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন আপনার নির্ঘুম বন্ধু ইরাজকে। শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ এবং শুরু হতেই হবে শনিবার রাত ঠিক এই সময়টা, অর্থাৎ 11টা থেকে 2টো পর্যন্ত পুরো 3 ঘন্টা জুড়ে আমি আপনার পাশে থাকি। আর বরাবরের মতো আজকেও গান শুনবো, সেই সাথে অনেক কথা শুনবো, অনেক বন্ধুর অনেক হৃদয়ের জমে থাকা কথা, ব্যথা, অনুভূতি অনেক কিছু শুনবো। সেই সাথে একটা চমৎকার রাত কাটানোর চেষ্টা করব। তবে আজকে একটু ভিন্নভাবে, ভিন্ন আবার ভিন্ন নয়, ভিন্ন এইভাবে যেভাবে সব রাত কাটায় না, আবার ভিন্ন নয় এইভাবে যে সবসময় না হলেও মাঝে সাঝে এভাবে কিন্তু আমরা এভাবে একসাথে সবাই রাত কাটিয়েছি। এবং সেটা হচ্ছে যে একটা স্পেশাল এপিসোড, এবং এই এপিসোডটা আগে অনেকবার হয়েছে এবং যতদূর আমি SMS এর মাধ্যমে রিয়াকশন পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে আপনারা একেবারে মন্দভাবে গ্রহণ করেননি এই ধারণাটাকে, এই কনসেপ্টটাকে। এবং সেরকম একটা শো আজকেও করবো, এবং সেটা হচ্ছে নাথিং আদার দ্যান আ ট্রিবিউট টু 90s এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিকে উৎসর্গ করে স্বর্ণালী যে 10টা বছর 1990 এর থেকে শুরু করে সে 2000 এর আগ পর্যন্ত, সেই গোল্ডেন 10 ইয়ার্স, অর্থাৎ স্বর্ণালী সেই 10টা বছরে বাংলাদেশের ব্যান্ড মিউজিক অনেক অনেক অসাধারণ গানের জন্ম দিয়েছে। সেই অসাধারণ ব্যান্ডগুলো অনেক স্ট্রাগল করে, অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে, যে পথে অনেক বাধা এসেছে এবং তারপরে সবকিছুকে, সব ভয়, বাধা, বিপত্তি সবকিছুকে অতিক্রম করে একটা অনন্য উচ্চতা, একটা অনন্য সাধারণ প্ল্যাটফর্ম দিয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে তার অনেকগুলো ধারা, উপধারা, শাখা প্রশাখা বেরিয়েছিল বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে। এবং সেই সময়ের সেই 10 বছরের চমৎকার কিছু গান আমরা শুনবো এবং পুরোনো দিনগুলোতে ফিরে যাব। হয়তো এই গানগুলোর সাথে আমাদের সবারই কিছু না কিছু প্রিয় স্মৃতি, কারো স্কুল লাইফের, কারো কলেজ লাইফের অনেক রকম স্মৃতি জড়ানো। তাই আজকে একটা নস্টালজিক প্রোগ্রাম অবশ্যই হবে। সবাই মিলে আমরা একসাথে ডুব দেই সেই পুরনো স্মৃতিতে, সেই 10 বছরে হারিয়ে যাই সেই চমৎকার সব হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলোতে। এবং এর পাশাপাশি অবশ্যই আপনি SMS এর মাধ্যমে আপনার যে কোনো কিছু আমাকে জানাবেন, যে কোনো গান শুনতে চাই ওই 10 বছরের, অথবা নিজের মনের যে কোনো কথা, এনিথিং ইউ ক্যান লেট মি নো। SMS করার নিয়ম হচ্ছে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। It's Dreams Avenue and শুনছেন আজকে চলছে রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, যেখানে এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু রাত কাটাচ্ছে আপনার সাথে। রাত 2টো পর্যন্ত আমরা একসাথে থাকবো এবং আজকে একটা ভিন্ন কিছু হচ্ছে, যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির সেই অসাধারণ 10টা বছরের গানগুলোই আমরা সব শুনবো এবং স্মৃতির মাঝে আমরা হারিয়ে যাব। এবং প্রথম গানটা ছিল লেইস ফিদা লেইস, যেটা হচ্ছে ফিলিংস তখন নাম ছিল, পরবর্তীতে যেটা নগর বাউল হয়েছে। তাদের অ্যালবাম লেইস ফিদা লেইস থেকে টাইটেল নম্বর ছিল ওটা। আর তারপরে গানটা ছিল ইচ্ছে করে, উইনিং এর খুব জনপ্রিয় গান ওই সময়ের একটা। এবং অনেক দিন যদি দূরে কোথাও না যাওয়া হয়, হঠাৎ করে মনটা হাঁপিয়ে ওঠে, তখন এই গানটা শুনলে কিন্তু অনেক বেশি সুদিং একটা ফ্লেভার কাজ করবে এবং মনে হবে কখন যাই। আজকে আমি আরো বেশি এই গানটা এনজয় করেছি, কারণ আমি মাত্র কিছুক্ষণ আগে পদ্মা নদীর পাড় থেকে আসলাম, একবারে সরাসরি সেখান থেকে এসে স্টুডিওতে ঢুকলাম। এখন মনে হচ্ছে সেই পদ্মা নদীর ফ্লেভারটা আমার চারপাশে মানে সে অদ্ভুত তারাখচিত আকাশের নিচে পদ্মার জল এখনো দেখতে পাচ্ছি মনে হচ্ছে। তাই আমি আরো বেশি তন্ময় হয়ে শুনছিলাম গানটা, ইচ্ছে করে যাই চলে যায় অচিনপুর। আর আমাকে SMS পাঠিয়েছেন, আমি চোখ বন্ধ করেও বা শো করার আগেও বুঝতে পারি যে প্রথম SMS কে পাঠাবে। আজকেও তার ব্যত্যয় হয়নি, রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ আজকে ফার্স্ট SMS সেন্ডার। আর রাশেদ যেটা লিখেছে যে উইকটা কেমন কাটলো এবং সে একটু অসুস্থ, বাড়িতে শুয়ে সময়টা কাটাতে হয়েছে, প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাও। আর আমার উইকটা এই সপ্তাহটা প্রচন্ড রকম প্রেশারে ছিল এবং সেজন্য 2টো দিনের ঘোরাঘুরিটা খুব বেশি প্রয়োজনীয় ছিল। আর সামনের সপ্তাহটা আরো ভয়াবহ ব্যস্ততার মধ্যে কাটবে, পরীক্ষা, চাকরির প্রেশার সবকিছু মিলিয়ে এবং সবকিছুর মধ্যে কি মজা খুঁজে নিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হবে। দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু অ্যাকচুয়ালি, এন্ড এভরিওয়ান মাস্ট ডু দ্যাট। আর সজল লিখেছে মুন্সিগঞ্জ থেকে যে আজকে ছিল তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জেলার ওখান দিয়ে আসলাম, সো আগে জানলে একবারে সরাসরি তোমার ঠিকানা খুঁজে বের করে তারপরে তোমাকে কিন্তু সামনাসামনি উইশ করে আসা যেত। সামিয়া লিখেছে শাহজাহানপুর থেকে যে খালিদের একটা গান শুনতে চান, সরলতার প্রতিমা, যেহেতু আজকে ট্রিবিউট টু 90s হচ্ছে, এই গানটা থাকার সম্ভাবনা অবশ্যই আছে। আর আমাকে জানিয়েছেন যে রাশেদ আরেকবার লিখেছেন যে মাইলসের নীলা তুমি, প্রথম প্রেমের মতো, জেমসের কবিতা কিংবা এবং কাকতালীয় ভাবে প্রত্যেকটা গানই কিন্তু আসলে 90s এর গান তো থাকতেও পারে। বনানীর হিয়া লিখেছেন আজকে ফার্স্ট একটা রিকোয়েস্ট করছেন ফিডব্যাকের মৌসুমী, এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে এটাও 90s এর গান। সবাই আগে থেকে কি বুঝে গিয়েছিল যে আজকে আমি ট্রিবিউট টু 90s করবো, হতে পারে।
আসলে ডিসিশনটা চট করেই নেওয়া, সেটা হচ্ছে যে আসার পথে যখন ওই গাড়িতে সেই ওই সময়ের কিছু গান শুনছিলাম, স্পেশালি ফেরারি মন অ্যালবামটা শুনছিলাম, এখন অনেক রাত, তারপরে সেই তুমি কেন এত অচেনা হলে, ফেরারি মনটা আমার। তো তখন শুনতে শুনতে ভাবছিলাম যে আজকে এরকম ওই পুরোনো গানগুলি আর খুব শুনতে ইচ্ছা হচ্ছিল বা সবাইকে শোনাতে ইচ্ছে হচ্ছিল, দুটো একসাথে। তখন এই ডিসিশনটা নেওয়া। সো যদিও ওই 10 বছরের বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির চমৎকার যে কোনো গান শুনতে চান অথবা নিজের মনের যে কোনো কথা শেয়ার করতে চান, ফর এনিথিং জাস্ট সেন্ড মি আ মেসেজ। আর নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে আর লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। রাতের তারা। হ্যালো বন্ধুরা, শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন, যেখানে ইরাজ আপনার সাথে আছে এবং রাত 2টা পর্যন্ত থাকবে। একটা বিশেষ এপিসোড হচ্ছে ট্রিবিউট টু 90s, যেখানে আমরা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের 90-এর দশকের সেই অসাধারণ 10টা বছর, যেখানে আমরা সব চমৎকার কিছু গান আমরা পেয়েছিলাম সেই দুর্দান্ত সব ব্যান্ডগুলোর কাছ থেকে, আর সেই গানগুলো শুনছি এবং পুরোনো দিনগুলোতে একটা পুরোনো ভালো লাগায় ফিরে যাচ্ছি, নস্টালজিক হচ্ছে সবাই মিলে। একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে মাইলসের গান সুপ্ত বাসনা। একই প্রেম নাকি ভালোবাসা নাকি আমার মনের এক সুপ্ত বাসনা, এই প্রশ্নের উত্তর যুগে যুগে মানুষ খুঁজে যায়, কেউ পায় কেউ হতে পায় না, তারপরেও খুঁজে যাওয়া চলবে নিরন্তর নিরবধি। প্রতিশ্রুতি তাদের প্রথম বাংলা অ্যালবাম 1991 সালে যেটা রিলিজ হয়েছিল, সেই অ্যালবামের গানটা সুপ্ত বাসনা, এবং তার আগে ছিল রাতের তারা বাই LRB ফ্রম দি অ্যালবাম স্বপ্ন, দ্যাট ওয়াজ রিলিজড ব্যাক ইন 1996। আমাকে মুগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, থ্যাঙ্কস আ লট, ডু ইউ নো দ্যাট আমি যেদিন প্রথম তোমার প্রোগ্রাম শুনেছিলাম সেদিনও 90s এর গানগুলো প্লে হচ্ছিল। আর রাশেদ আমাকে জানিয়েছেন যে সোলসের দেখা হবে বন্ধু কিংবা LRBর বন্ধু গানটি ডেডিকেট করলাম আমার সবচেয়ে কাছের বন্ধু দেলপাড়া সজীব অ্যান্ড রাজীবকে। আর আমাকে রিজভি জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে, আপনি যেহেতু থ্রিলার মুভি পছন্দ করেন তাই এগুলো দেখতে পারেন, দ্য শশাঙ্ক রিডেম্পশন, দ্য ইউজুয়াল সাসপেক্টস, হিচকক, রোপ, রিয়ার উইন্ডো, রেবেকা, রোপ, রিয়ার উইন্ডো, তিনটাই দেখা হিচককের, এবং অবশ্যই সবগুলো ভালো ছবি। সচল জানিয়েছেন হৃদয়হীনা বাই মাইলস, এরই মাঝে বাই সোলস, মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়, এবং হৃদয় জুড়ে বাই উইনিং, এখান থেকে যে কোনো গান, অথবা আমিও মানুষ যদি ভুল করে তোমাকে চাই। দোলা জানিয়েছেন গানগুলো শুনছি এবং ভালো লাগায় ডুবে যাচ্ছেন। আর সারাখিল কলাবাগান থেকে সারা জানিয়েছেন যে আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি, হাসতে দেখো গাইতে দেখো এটাও হলেও চলবে। আর স্বপ্নময়ী দিনা আমাকে জানিয়েছেন পুরোনো গানগুলো শুনতে ভালো লাগছে বেশি, থ্যাঙ্কস ফর সংস। আর অনেক SMS আছে, তবে আপাতত আর পড়ছি না, শুধু SMS করার নিয়মটা বলে দিই। যদি গানের রিকোয়েস্ট করতে চান আজকে, অবশ্যই ওই 10 বছরের গানগুলো শুনতে চাইবেন। এর পাশাপাশি যদি কথা খুলে বলতে চান তাহলে কিন্তু 10 বছরের হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো সময়ের কথাই আপনি বলতে পারেন, সেটা 1749 সালের হলেও সমস্যা নেই। এবং সবকিছু লিখে আমাকে পাঠাবেন একটাই নম্বরে 2323। অবশ্য প্রথমে লিখবেন RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 ওই নাম্বারটাতেই। এবং একটা গানের রিকোয়েস্ট এসেছিল এবং আমারও প্লে করার প্ল্যান ছিল, এবং মৌসুমী নাম্নী কোনো এক তরুণীর প্রতি গাওয়া এই গান ওই সময় ব্যাপক আলোচিত, এবং সেই সময়ের অনেকের কণ্ঠে এই গানটি ধ্বনিত হতো। মৌসুমী নাম্নী কোনো তরুণীর প্রতি নিক্ষেপ করা হতো গানটি পথে বের হলে। সো লেটস এনজয় দ্য সং। Hey friends, welcome back once again. শুনছি নিরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সময় এক্স্যাক্টলি 11:42 আর আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে ট্রিবিউট টু 90s। যারা পুরনো তারা ভালো মতোই জানেন যে এই শোয়ে কি হয়, এবং যারা নতুন তাদের জন্য বলছি যে আমার কাছে মনে হয় সেই 90-এর দশকটা, সেই অসাধারণ 10টা বছর বাংলাদেশের ব্যান্ড মিউজিকের জন্য অনেক তাৎপর্যপূর্ণ ছিল, অনেক ভালো গান আমরা পেয়েছি, এবং ওই সময় আসলে ব্যান্ডগুলো অনেক ফাইট দিয়ে অনেক স্ট্রাগল করে একটা শক্ত পটভূমির উপরে বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিকে দাঁড় করে দিয়েছিল। এবং হ্যাটস অফ টু দোজ মিউজিশিয়ানস, হ্যাটস অফ টু দোজ সংস, অ্যান্ড উই স্টিল লাভ দোজ সংস। এবং মাঝে মাঝে সেই পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে সেই স্মৃতি রোমন্থন করে পুরনো অনুভবে হারিয়ে যাওয়া এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সবকিছু একসাথে করছি এই শোতে, এবং শুধু ওই সময়ের গানগুলো শুনবো। দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড আ ট্রিবিউট টু 90s। একটু আগে তার ধারাবাহিকতা আমরা শুনলাম ফিলিংস এর আরেকটা গান, লিস ফিদালিস অ্যালবাম থেকে, সিনাই সিনাই লাগে টান, সিনাই সিনাই। লিরিক্সটা দুর্দান্ত, অবশ্যই কোনো সন্দেহ নেই, ওই সময়ের একটা অন্যতম সাহসী এবং খুব জনপ্রিয় একটা ট্র্যাক, সিনাই সিনাই, সেটা শুনলাম। আর আমাকে জানিয়েছেন অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে কয়েকটা পড়ছি সময় স্বল্পতার কারণে এবং আলোক স্বল্পতার কারণে না, ক্রিকেটে এটা বলা হয় আলোক স্বল্পতার কারণে খেলা। আচ্ছা, ক্রিকেটের প্রসঙ্গে অবশ্যই দুটি কথা বলার আছে এখন না পরে। ঐতি উত্তর থেকে আমাকে জানিয়েছেন যে
আচ্ছা, গানের পাশাপাশি কথার পাশাপাশি গানও শুনতে হবে, কারণ বেশিরভাগ লোকই গান শুনতে চায়, আমাকে না। এবং সজল লিখেছেন যে আবেগে বেশ আজ সেই হারানো দিনে ফিরে যাচ্ছি, এবং এত কষ্ট কেন ভালোবাসায়, এই গানটা তিনি শুনতে চান, ওই সময়ের গান। আয়েশা ধানমন্ডি থেকে জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট হেভি মেটাল ব্যান্ড রক স্ট্রাটা আবার ব্যাক করছে, লেজেন্ডস আর ব্যাক অ্যাগেইন, ফিলিং এক্সাইটেড। অবশ্যই একটা গুড নিউজ, এবং আমিও জানতাম না, আয়েশার এসএমএস থেকে ফার্স্ট জানলাম। বাংলাদেশের প্রথম একটু ডিফারেন্ট ধরনের, একটু বাইরের সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ওয়েস্টার্ন মিউজিক সিনারিতে যখন দুর্দান্ত দাপটের সাথে মিউজিক করে যাচ্ছেন, সেই রক, তারপরে হার্ড রক আর হেভি মেটাল আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো, সেই ধারায় প্রথম যারা একদম সাহসী, ওই সময়টাতে বাংলাদেশে খুব অসম্ভব ছিল, সেই লেট 80s বা আর্লি 90s-এ এরকম মিউজিক বাংলাদেশে করা। যখন সাধারণ মেলোডিয়াস যে গানগুলো ব্যান্ডগুলো করতো, সেটাই সবাই স্বাভাবিকভাবে নিত না, বলতো কিছু শৃঙ্খল মাতাল তরুণের উদ্দাম মাতলামি এবং এরকম উচ্ছৃঙ্খলতা একদমই বরদাস্ত করা হবে না, এরকম ছিল কালচারটা। এখন সেটা কল্পনাই করা যায় না 2014-তে বসে, যে ওই সময় কোনো মানে টিভি প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করা হতো না, শুধুমাত্র ঈদের সময় দুটো প্রোগ্রাম হতো ব্যান্ড শো, সেখানে কিছু ব্যান্ডকে ইনভাইট করে প্রোগ্রাম করা হতো, মাঝে মাঝে হয়তো ম্যাগাজিন অনুষ্ঠানে দয়া করে একটা চান্স দেওয়া হতো, কারণ সবার চোখে তারা ছিল ব্রাত্য এবং একটা অসুস্থ গানের চর্চা, এরকম একটা ব্যাপার ছিল। ঠিক সেই সময়টাতে মানে সুরেলা গান যারা করতেন তাদের এই অবস্থা। আর ওই সময় আসলে ওই এক্সপেরিমেন্টাল হেভি মেটাল, থ্র্যাশ মেটাল এই গানগুলো করা বা ওর করার চেষ্টা করা, বা প্রগ্রেসিভ রক মিউজিক করা, তো প্রথম যে দুটো ব্যান্ড এগিয়ে আসলো সেটা ছিল রক স্ট্রাটা এবং ইন ঢাকা, এবং অসম্ভব কিছু ভালো মিউজিশিয়ান ছিলেন, বাট পরবর্তীতে বিভিন্ন কারণে তারা কন্টিনিউ করতে পারেনি। কিন্তু তাদের দেখানো পথ ধরেই ওয়ারফেজ তারপরে আসলো, এবং ওয়ারফেজ তো আর কিছু বলার নেই, সেই যে শুরু করলো এবং এখনো সমানভাবে স্টিল গোয়িং স্ট্রং। বাট ক্রেডিট গোজ টু ফার্স্ট অবভিয়াসলি রক স্ট্রাটা এন্ড ইন ঢাকা। তো সেই রক স্ট্রাটা যদি আবার ব্যাক করে এবং সেই মেম্বাররা যদি থাকেন, অবশ্যই অনেক বড় একটা গুড নিউজ এটা। সোনিয়া কলাবাগানের বন্ধু জানিয়েছেন যে গানগুলো শুনে হাতে মেহেদি পড়তে ইচ্ছে হলো, আই ডোন্ট নো ওয়াই। মেহেদির আলপনায় আর গানের সুরে হারিয়ে যাচ্ছে কোথায় যেন, এটা আমার ফার্স্ট এসএমএস পড়লে ভালো লাগবে, ভালো লাগার উপহার দিলাম। এবং ধানমন্ডি নীলা জানিয়েছেন যে রাতের তারা নিশ্চুপ নিরন্তর সমর্পণে সিদ্ধ, চেয়ে রয় অপলক দূর নীলিমায়, নিশিকঞ্জিনী অবধি সহযাত্রী নিশিকুটুম, স্বপ্নবনে অহর্নিশ। এই বন্ধুটা সবসময় ভালো এসএমএস করে, অনেক পুরনো বন্ধু, অনেক আগে থেকে ভালো এসএমএস করেন তিনি। আর তেজকুনি পাড়া সোহাগ জানিয়েছেন ট্রিবিউট টু 90s আমার মোস্ট ফেভারিট প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমাকে সবসময় কাদায় আবেগে ভাষায়, যা শোনাবেন তাই শুনবো। আচ্ছা, যে গানগুলো শুনতে চান আমাকে জানান, যা আমিও বলছি যা শুনতে চান তাই শোনাবো, অথবা যে কথাগুলো শেয়ার করতে চান অবশ্যই আমাকে লিখে পাঠান। প্রথমে লিখুন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন সে একটাই নাম্বার 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো সেটা অবশ্যই 90 দশকের, কিন্তু আমার ধারণা নাও চিনতে পারেন এই মিউজিশিয়ান কে ছিলেন। অবশ্যই এই সময়ের অনেক জনপ্রিয় একজন, কিন্তু তার মিউজিক্যাল ক্যারিয়ারটা শুরু হয়েছিল 90s-এই। ওই সময় যদিও অতটা পরিচিতি পাননি, দেখুন তো চিনতে পারেন কিনা। আশা করি চিনতে পেরেছেন, বাপ্পা মজুমদারের প্রথম অ্যালবাম কোথাও কেউ নেই, সেই 90s-এ মিড 90s-এ রিলিজ হয়েছিল, এবং সেই অ্যালবামের গান শুনছি, টাইটেল নাম্বার কোথাও কেউ নেই। একটু ডিফারেন্ট ছিল, মনে হচ্ছে যে একটু আলাদা ছিল। ওই অ্যালবামের আরেকটা গান শুনি, এই গানটার নাম হচ্ছে তারা ভরা রাত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। আজকে একটা স্পেশাল এপিসোড যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s। সেখানে আমরা 90-এর দশকের চমৎকার সব বাংলাদেশের সেই ব্যান্ড মিউজিকের যে দুর্দান্ত গানগুলো ওই সময়টা আমাদেরকে যে মাতিয়ে রেখেছিল, কাঁপিয়ে রেখেছিল, আমাদেরকে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল আবেগের স্রোতে, এবং ওই সময় কিশোর তরুণদের জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল। আসলে তখন এন্টারটেইনমেন্টের এত সোর্স ছিল না, এখন যেরকম সোর্স আছে। তো সেই সময়টাতে তাদের বিনোদনের অন্যতম শ্রেষ্ঠ উপকরণ ছিল ওই দুর্দান্ত সব ব্যান্ডের গানগুলো, এবং তার সাথে উদ্দাম হওয়া এবং কনসার্টে গিয়ে অথবা শুনতে ঘরে বসে যেখানেই হোক না কেন, বন্ধুরা মিলে একটা গিটার নিয়ে সবাই হেরে গলায় গাইতে, সবকিছুর মধ্যে একটা অন্যরকম উন্মাদন এবং সৌন্দর্য ছিল, যেটা হয়তো এই সময় মানে অনেক স্ক্যাটার্ড এন্টারটেইনমেন্টে আমরা এক একজন এক এক দিকে, কেউ টুইটার, কেউ ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড আরো কত কিছু, ট্যাঙ্গো ম্যাঙ্গো, প্রতিদিন নাকি কত কিছু বের হচ্ছে। আই ডোন্ট নো অল অফ দোজ ফান এলিমেন্টস, বাট এখন অনেক বেশি আসলে ছড়ানো, দ্যাটস ওয়াই কনসেন্ট্রেশন কম আসলে। কিন্তু ওই সময়টা জিনিস কম ছিল এবং কনসেন্ট্রেশন অনেক বেশি ছিল, ইনভলভমেন্ট অনেক বেশি ছিল। সে যাই হোক না কেন, সেই গানগুলো শুনছি। তবে আজকে কিন্তু আমি চেষ্টা করবো একটু কম পরিচিত কিছু, একটু কি বলা যায়, কম পরিচিত এবং অতটা হয়তো জনপ্রিয়তা পায়নি, কিন্তু সেই সময়ের মানে কম চেনা কিছু গানও আজকে প্লে করার আমি চেষ্টা করবো, যেটা হচ্ছে মূল কথা। সবসময় যে জনপ্রিয় বা হিট গানগুলো প্লে করবো, কারণ না, অনেকগুলো ট্রিবিউট টু 90s এপিসোড করেছে, তাই ঘুরিয়ে ফিরে একটু নতুন কিছু শোনারও চেষ্টা করবো। যেমন সেজন্য একটু আগে যে গানগুলো শুনলাম, যেমন বাপ্পার প্রথম একক অ্যালবাম, সেটা ছিল কোথাও কেউ নেই থেকে দুটো গান শুনলাম, কোথাও কেউ নেই, তারা ভরা রাত, এবং তারপরে উইনিং এর আরেকটু কম পরিচিত গান ছিল তারা ভরা এই রাতে।
পরপর দুটো গানের নাম তারা ভরে রাত। আজকে রাতেও কিন্তু অনেক সুন্দর তারা আকাশে। ড্রিম গার্ল রিপোর্ট থেকে জানিয়েছেন যে খুব ইচ্ছে ছিল প্রথম এসএমএস পাঠানোর, কিন্তু রাশেদের সাথে তিনি পেরে উঠছেন না। যে পথে পথিক নেই, দুর্দান্ত চয়েস অবশ্যই থাকবে প্লেলিস্টে। এবং নীলাঞ্জনা শুনতে চান, স্মৃতি নামের একজন নীলাঞ্জনা, রূপালী গিটার, কষ্ট পেতে ভালোবাসি, ভালো আছি ভালো থেকো, শ্রাবণের মেঘগুলো, এই গানগুলোর মধ্যে যে কোনো একটা। প্রীতি জানিয়েছেন তার ইউনিভার্সিটি লাইফ শুরু হচ্ছে কালকে, সো কংগ্রেচুলেশনস। আর শার্লি জানিয়েছেন থ্যাঙ্কস ফর দ্য ফার্স্ট সং, when this was released my cousin Nolok was only 3 and whenever she listened to it she smiled so brightly that we felt like in heaven. হিয়া জানিয়েছেন এত কষ্ট কেন ভালোবাসায়, গানটার কথা মনে পড়ছে কারণ ছোটবেলায় স্কুলে এই গানটার সাথে একটা স্টেজ পারফরমেন্স তিনি করেছিলেন। বৃষ্টিবিলাস অনেকগুলো গানের নাম লিখেছেন, বলেছেন যে এত এত পছন্দের গান কটা দেব, ফেরারি মন, প্রেম তুমি কি, কি করে বললে তুমি, দিশেহারা হৃদয়, কষ্ট কাকে বলে, হাসতে দেখো, তারায় তারায়, অনেক গান। মামুন যাত্রাবাড়ি বন্ধু জানিয়েছেন জাস্ট অসাম, যারা ব্যান্ডকে ভালোবাসে তারা কেউ 90s কে ভুলতে পারবে না। সো এরকম একটা এপিসোড অ্যারেঞ্জ করার জন্য থ্যাঙ্কস, স্যালুট টু ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম এন্ড বি উইথ মি, দ্যাটস হোয়াট আই এক্সপেক্ট ফ্রম ইউ। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন থ্যাঙ্কস আ লট ফর রাতের তারা, স্পেশাল উইশেস ফর রাশেদ, মে আল্লাহ ব্লেস হিম। ইয়া, আমরা চাই সুস্থ হয়ে যাক আমাদের রেগুলার ফার্স্ট এসএমএস সেন্ডার। আর ট্রিবিউট টু 90s-এ যদি আপনি 90 দশকের কোনো গান শুনতে চান এবং যদি নিজের মনের কোনো ব্যথা, কথা, অনুভব, অনুভূতি যে কোনো কিছু শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। বুঝতেই পারছেন কোন গানের মিউজিক এটা। ওকে, এনজয় দ্য সং, চলো বদলে যাই। So friends, welcome back once again. শুনছেন Dreams Avenue only on Radio আমার 88.4 FM। স্পেশাল এপিসোড চলছে একটা, যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s, এবং আজকে শুনছেন এই মুহূর্তে স্পেশাল ফ্রেন্ড আই হোপ সো। একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে মাইলসের একটা গান, এবং বেশ তন্ময় হয়ে নিমগ্ন হয়ে শোনার মতো একটা গান, একটু দুঃখ জায়গা নিয়ে, আশা নিরাশা। আমার খুব ভালো লাগে গানটা। একা একা খুব বিষণ্ণ অবস্থায় শুনতে হবে কিন্তু গানটা, তাহলে আরো বেশি হৃদয়ঙ্গম করতে পারেন। এক এক গানের কিন্তু আবার এক এক মুড আছে, ওই মুডে যদি ওই গান শুনেন তাহলে আরো সবচেয়ে বেশি এনজয় করবেন। এই মুডটা একটু সেট করে নিতে হবে, ফাইন টিউনিং। এসএমএস আপাতত এই লিঙ্কে আমি পড়বো না, কারণ প্রতি উইকে এরকম প্রত্যেকটা স্পেশাল এপিসোডে যেটা হয় যে 3 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরে মনে হয় এতগুলো গান একসাথে জড়ো করেছিলাম, কয়টা প্লে করতে পারলাম। সো ঝটপট কথা কম বলে আরেকটা গানে চলে যাচ্ছি। তবে এসএমএস করার নিয়মটা আপনাকে মনে করিয়ে দিয়ে যায়, যদি ওই 10 বছরের অসাধারণ সব ব্যান্ডের গানগুলো শুনতে চান অথবা নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, একটা এসএমএস করবেন, প্রথমে আর এ স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে মনের কথা অথবা ব্যথা, অনুভব, অনুরাগ, গানের নাম সবকিছু লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ভাবছি কোন গানটা প্লে করা যায়। একটা ওই সময় একটা ব্যান্ড বেশ এসেছিল, প্রমিসিং একটা ব্যান্ড ছিল, পেপার রাইম হচ্ছে ব্যান্ডটার নাম, এবং একটা অ্যালবামে খুব জনপ্রিয়তা পেয়েছিল তার, পেপার রাইম। সেই অ্যালবামের একটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা যে গানটা পেয়েছিল সেটা নাম হচ্ছে অন্ধকার ঘরে, এবং সেই গানটা প্লে করছি। এবং এরকম অনেক ব্যান্ড ওই সময় এসেছিল, এবং হয়তো তারা সবাই অতটা প্রফেশনালি মিউজিকে নেয়নি, হয়তো ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে, শখের বসে এসেছিলেন, খুব বেশি দিন কন্টিনিউ করেননি। কিন্তু না করলেও তারা যে সবাই অনেক প্রমিসিং ছিলেন এবং অনেক ভালো ভালো গানে অল্প সময় উপহার দিয়ে গেছেন। এরকম অনেক ব্যান্ড খুব অল্প সময় ছিল, হয়তো ওই 90 দশক এরকম প্রচুর ব্যান্ড আছে। সেরকম একটা ব্যান্ড পেপার রাইম, অন্ধকার ঘরে গানটা শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে আরেকবার, এবং চলছে এখনো ড্রিমস এভিনিউ রেডিও আমার 88.4 FM এ শনিবার রাতের বিশেষ আয়োজন। সময় হচ্ছে 12:27 একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছে এই মুহূর্তে, জানা হচ্ছে ট্রিবিউট টু 90s, এবং সেখানে আমরা 90 দশকের সেই চমৎকার বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সেই দুর্দান্ত গানগুলো শুনছি। একটু আগে শুনছিলাম পার্থ বড়ুয়ার গান বন্ধ হয়ে গেছে সব ক্যাফে রেস্টুরেন্ট। আমি আগে বলেছি আজকে কিছু কম পরিচিত বা একটু অচেনা ভিন্ন কিছু গান প্লে করার চেষ্টা করবো, জনপ্রিয় সবচেয়ে চেনা গানগুলোর পাশাপাশি। এবং তার আগে ছিল পেপার রাইমের গান অন্ধকার ঘরে। এদিকে আমাকে সান্ড্রিনা জানিয়েছেন থ্যাঙ্কস চলো বদলে যায় গানটা প্লে করার জন্য। এই গানটা শুনলে তিনি ক্লাস 6-এ ফিরে যান, যখন প্রথম ব্যান্ডের গান শোনা শুরু করেন সেই সময়ের কথা। এক্স্যাক্টলি আমিও যখন এই গানটা প্রথম শুনি আমিও ক্লাস 6-এ পড়ি, কাকতালীয়ভাবে মিলে গেছে। সজল আমাকে জানিয়েছেন যে 90 দশকে সোলসের নাসিম আলী খান, উইনিং এর চন্দন এবং আর কে আশিকুজ্জামান টুলু সম্পর্কে যদি কিছু বলতে, বলার খুব বেশি কিছু বলবো না, অল্প সংক্ষেপেই বলি। সোলসের নাসিম আলী খান চমৎকার একজন মানুষ এবং খুব অসাধারণ একজন গায়ক তিনি। সেই এতদিন ধরে সোলসে আছেন পেশায়, তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার, এবং তার একটা ইন্টেরিয়র ডিজাইনিং এর পাশাপাশি তিনি একটা এন্টারপ্রেনারশিপও করছেন। আমার বেশ ভালো লাগে হাসি খুশি সবসময় চমৎকার মানুষটাকে। এবং উইনিং এর চন্দন আমার কাছে মনে হয় বাংলাদেশের ব্যান্ড মিউজিকে যত গায়ক, যত ভোকাল এসেছেন তার মধ্যে সবচেয়ে মিষ্টি এবং সুরলা গলা যদি কাদের বলি 1 থেকে 3 এর মধ্যে অবশ্যই চন্দন থাকবে। চমৎকার একটা গলা ছিল চন্দনের, ফ্যান্টাস্টিক ভয়েস, আই রিয়েলি অ্যাডোর ইট। আর উইনিং এর আমিও খুব বড় একজন ভক্ত ছিলাম, কিন্তু চন্দন সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে চলে গেল
দেশের বাইরে উইনিং ব্যান্ডটা সেখানেই শেষ হয়ে গেল। যদিও চন্দন কানাডাতে গিয়ে উইনিং ওখানে একটা করেছিলেন, কিন্তু আসলে সেই উইনিং আর ওই উইনিং তো কখনোই এক হবে না। একরকম একটা ব্যান্ডের অকাল মৃত্যু হলো বলা যায়। এবং ইনিও চমৎকার একজন মানুষ ছিলেন, খুব মিশুক একজন মানুষ চন্দন। চমৎকার সব গান তার আছে। আর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে 90-এর আর্লি অথবা মিড 90s একটা কনসার্টে, মানে ওই সময়ের এখনকার মিউজিক সিনারি এবং ওই সময় মিউজিক সিনারি হচ্ছে কতটা আলাদা এটা বোঝানোর জন্য এই গল্পটা করছি। এখন হচ্ছে অনেক বেশি প্রফেশনাল এবং খুব বেশি হয়তো ক্যারিয়ার ওরিয়েন্টেড মিউজিশিয়ানরা, কিন্তু ওই সময় দেখা যেত যে কেউ পড়াশোনা করছেন বা অন্য কোনো বিজনেস করছেন বা যে কোনো চাকরির পাশাপাশি সবাই আবার ভালো লাগা থেকে, সম্পূর্ণ আবেগ থেকে, যতটা না পেশাদারিত্ব বা মানে পয়সা করি কামাবার চিন্তা থেকে নয়, ভালোবাসা আবেগ থেকেই বেশিরভাগ লোক ওই সময় ব্যান্ড মিউজিক করতেন। এবং এখনকার মতো ফ্রুটফুল বা খুব বেশি কমার্শিয়াল গেইনও ওই সময় পাওয়া যেত না। তো এরকম তার ফলে দেখা যেত যে হয়তো একজন স্টুডেন্ট এক্সাম দিয়ে এসে কনসার্ট করছেন বিকেলবেলা, আবার পরের দিন হয়তো পরীক্ষা। এবং চন্দন এরকম একবার হয়েছিল ধানমন্ডিতে একটা কনসার্টে, একটার পর একটা গান গেয়ে একদম দর্শককে যখন মাতিয়ে রাখছিলেন, তখন একটার পর একটা গানের ওয়ান মোর যখন আরো আসছিল, তখন একেবারে মাস্টার মতো করে চন্দন বললেন যে কালকে আমার আরেকটা এক্সাম আছে, তো আমাকে একটু বাসায় ফিরে পড়তে হবে, না হলে আজকে আরো গান শোনাতাম, আজকের মতো আমাকে বিদায় দিন। তো এখনকার সময় এটা আসলে ভাবা যায় না, এখন সবাই পুরোদস্তুর পেশাদার মিউজিশিয়ান এবং আগে থেকেই সব শিডিউল ঠিক করে এবং অন্য কিছু তারা খুব কমই করে, এত বেশি সময় দিতে হয় মিউজিকে। তো সময় অনেক বদলে গেছে, সেই বদলটা যেন ভালো দিকে হয় সেটাই আমাদের প্রত্যাশা। আর আজকের আশিকুজ্জামান টুলু আরেকজন চমৎকার মানুষ। আপনি তিনজন চমৎকার মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন। খুব ভালো মিউজিশিয়ান, খুব ভালো সুরকার এবং চমৎকার কিবোর্ডিস্ট, পিয়ানিস্ট বলতে হবে। ইনিও কানাডা প্রবাসী ছিলেন এবং মাঝখানে এসেছিলেন, আবার চলে গেছেন, এবং এর ফলে আর্কেরও অনেকবার লাইন আপ চেঞ্জ হয়েছে এবং আর্কের অনেক অসাধারণ সব গানের সুরকার তিনি আশিকুজ্জামান টুলু। এবং বাংলাদেশের ব্যান্ড মিউজিক এগিয়ে নিতে যারা খুব অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে তিনি একজন। তিনি প্রথম বাংলাদেশে মিক্সড অ্যালবাম, যে এক একটা ব্যান্ডের এক একজনকে নিয়ে, কয়েকটা ব্যান্ড থেকে 10-12 জনকে নিয়ে যে একটা মিক্সড অ্যালবাম করা যায়, এই কনসেপ্টটা তারই প্রথম। এবং স্টার্স ছিল বাংলাদেশের ফার্স্ট ব্যান্ড মিক্সড অ্যালবাম, যেটা আশিকুজ্জামান টুলুর কম্পোজিশনে, এবং তার ঐকান্তিক উদ্যোগী প্রথম এসেছিল স্টার্স এবং পরবর্তীতে স্টার্স 2 সেই অ্যালবামগুলো। আর কিষান আমাকে সাভার থেকে জানিয়েছেন যে চমৎকার লাগছে এই গানগুলো, মন ভালো ছিল না, এখন ভালো লাগছে। আর সোহাগ তেজকুনিপাড়া থেকে জানিয়েছেন যে তার বাড়ি হচ্ছে জয়পুরহাটের পাঁচবিবি, একেবারে সীমান্তবর্তী, এবং এই প্রোগ্রামটা যতক্ষণই চলে তিনি ততক্ষণ সেই ছোটবেলায় সেই জায়গাতে ফিরে গিয়ে স্মৃতি হাতড়ে বেড়াতে থাকেন। শুনে ভালো লাগছে। আর আমাকে সানিয়া গুলশানের বন্ধু, ইউর মোস্ট ওয়েলকাম নিউ ফ্রেন্ড। আর আরো অনেক বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তবে এখন একটু এসএমএস করার নিয়মটা মনে করিয়ে দিই। আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে লিখবেন প্রথমে RA, রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো বা গানের নামটা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। লুটপাট হয়ে যাবে। লুটপাটের গান আমার খুবই পছন্দের গান। তবে আপনি লুটপাট হন আর নাই হন, এসএমএস করুন এবং জানান কোন গান শুনতে চান বা কি বলতে চান। চলতি পথে জাদুকর ভালোবাসা। সো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আরেকবার এবং শুনছেন ইরাজকে, চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন, যেখানে একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম ট্রিবিউট টু 90s, এবং 90 দশকের চমৎকার সব ব্যান্ডের গানগুলো আমরা শুনছি। পুরোনো দিনগুলোতে হারিয়ে যাচ্ছে অবশ্যই, আমার মতো নিশ্চয়ই সবারই একই রকম অবস্থা, স্মৃতিতে দ্রবীভূত মাখামাখি। একটু আগে শুনছিলাম মার্কের খুব জনপ্রিয় গান ওই সময়ের একটা, এবং ফিডব্যাকের মৌসুমী গানটা রিলিজ হওয়ার পরে, জনপ্রিয়তা পাওয়ার পরে, যেমন মৌসুমী নামনি তরুণীদেরকে যেরকম এই গানটা পথে বের হলেই শুনতে হতো, সুইটি নামের মেয়েদেরকেও এই গানটা পথে বের হলে শুনতে হতো। আর্কের গান ছিল তাজমহল অ্যালবাম থেকে সুইটি, তুমি আর কেঁদো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না। আমাকে লিখেছেন ক্রিকেট প্রেম 59 নামের একজন, ইন্টারেস্টিং নেম ক্রিকেট প্রেম 59। শতধিক জানা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে যারা এরকম একটা বাজে প্রস্তাব দিয়েছে তারা ধ্বংস হয়ে যাক। ক্রিকেট প্রেম 59 আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তার বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়িয়ে দিয়েছে এই গানগুলো, কারণ ওর সাথে এই গানগুলো একসময় দুজনে মিলে একসাথে শুনতেন এবং অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার এই গানগুলো শুনে। সাব্বির মুন্সিগঞ্জের মাও থেকে জানিয়েছেন যে গান শুনতে শুনতে চোখ থেকে দুফোঁটা পানি নাকি পড়ে গেছে তার, নিজের অজান্তে নির্বাক টিনেজ বয়সের স্মৃতি মনে পড়ে যাচ্ছে, গানের এমনই শক্তি। হিয়া লিখেছেন যদি তোমার চিঠি আজ না পেলাম হায়, চমৎকার গান, কিন্তু আপনি এটা লিখেছেন চলছেন, এটা ফিডব্যাকের গান, আমি চেষ্টা করবো গানটা প্লে করার জন্য। যদি কোনো গান শুনতে চান ওই 10 বছরের, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, অবশ্যই এসএমএস করবেন একটা, প্রথমে RA স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। সময় কম, গান প্রচুর, তাই আরেকটা গানে চলে যাচ্ছি, উইনিং এর গান মনে পড়ে। Hey friends, I hope you're enjoying this Dreams Avenue only on Radio 88.4 FM, and this is Iraj, your nightmare or night bird or night friend, whatever it is. আমি সবসময় থাকবো এবং ছিলাম এবং রাত 2 পর্যন্ত আপনাকে সঙ্গ দিয়ে যাচ্ছে। একটা স্পেশাল এপিসোড হচ্ছে যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s, এবং সেখানে আমরা 90 দশকের চমৎকার সব গানগুলো শুনছি। একটু আগে যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে আয়ুব বাচ্চুর খুব জনপ্রিয় একটা গান, সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। এই গানটা অনেকেরই দেখি পছন্দের গান, কিন্তু আমি এর সাথে একমত না।
অবশ্যই সবাই সুখী হওয়া উচিত। আসলে কেউ সুখী নয় এই কথাটা মিথ্যা। আমরা দেখতে চাই পৃথিবীর সবাই না হোক অন্তত বেশিরভাগ মানুষই যেন সুখী হয়, আর সম্ভব হলে সবাই যেন সুখী হয়। ঝটপট কয়েকটা এসএমএস পরে আবার গানে চলে যায়, কারণ সময় দ্রুত ফুরিয়ে আসছে। আমাকে শামীম শ্যামলী থেকে জানিয়েছেন, টুডেস প্রোগ্রাম ইজ অসম, থ্যাঙ্কস লট ফর মেকিং আস নস্টালজিক, উড ইউ লাইক টু প্লে যতীন স্যারের ক্লাসে বাই সোলস, চমৎকার একটা গান। ঢাকা ইউনিভার্সিটির বাবু জানিয়েছেন, টেল আস সামথিং অ্যাবাউট লিরিক্যাল লতিফুল ইসলাম শিবলি, আওয়ার ব্যান্ড ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ মিসিং দিস গ্রেট লিরিক্যাল কন্ট্রিবিউশনস। লতিফুল ইসলাম শিবলি সেই 90 দশকের সবচেয়ে ভালো গীতিকারদের একজন অবভিয়াসলি, এবং আমারও খুব পছন্দের ছিলেন। চমৎকার সব গান লিখেছেন তিনি, এবং বেশিরভাগ জনপ্রিয় ব্যান্ড মাইলস, এলআরবি, নগর বাউল, অনেক সেই সবগুলো ব্যান্ডই তো চমৎকার চমৎকার সব গান আছে লতিফুল ইসলাম শিবলির লেখা। এবং ব্যান্ড মিউজিক নিয়ে তিনি অনেক রিসার্চও করেছেন এবং একটা বইও লিখেছিলেন, যেটা বইমেলায় প্রকাশিত হয়েছিল কোনো একবার। বাংলাদেশের ব্যান্ড মিউজিক ইতিহাস এরকম একটা নাম ছিল, পুরোপুরি নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই। লতিফুল ইসলাম শিবলি খুব ভালো একজন লিরিসিস্ট ছিলেন ওই সময়ে। আসাদ দেহলভি ছিলেন জেমসের বেশিরভাগ গানের গীতিকার ওই সময়ে। আরও বেশ কাউসার আহমেদ চৌধুরী তো আরেকজন চমৎকার লিরিসিস্ট, অবশ্যই এরকম বেশ কিছু ভালো লিরিসিস্ট ওই সময় ছিলেন, এবং ওই সময়ের গানের কথাগুলোর অবশ্যই অনেক অসাধারণ ছিল, সেটাও স্বীকার করতে হবে। শুধু সুরের ক্ষেত্রে, কম্পোজিশনের ক্ষেত্রে যে তা না। আর আমাকে জানিয়েছেন যে এরপরে যে বন্ধুরা তিনি হচ্ছেন নয়ন ফ্রম বিএফ শাহিন কলেজ, এই রাত যেন শেষ না হয়, প্রডিউসারকে বলে টাইমটা বাড়ানো যায় কিনা। ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন 94 to 98, হাই স্কুলে পড়ার সময় আমরা 6-7 জন ফ্রেন্ড মিলে টিফিন আর এই সব গানগুলো গলা ছেড়ে গাইতাম। আজকে সব গান সেই ফ্রেন্ডদেরকে ডেডিকেট করছি। যদি এরকম কিছু জানাতে চান, কোনো গানও শুনতে চান, প্রথমে আর লিখুন স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো, আর তারপরে কথাগুলো এবং অথবা গানের নাম লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। মাইলসের একটু কম পরিচিত একটা গান শুনবো এখন, তাদের তৃতীয় বাংলা অ্যালবাম প্রত্যয় থেকে অ্যালবাম গানটা নেওয়া হয়েছে 1996 সালে রিলিজ হওয়া। গানটার নাম হচ্ছে ঝলমলে এক বিকেলে। কোনো এক ঝলমলে এক বিকেলের আপনিও ফিরে যান এবং সেই সময়ের স্মৃতিচারণ করুন, গানটা এনজয় করুন। একটু পরে ফিরছি। আজ তোমার চিঠি যদি না আসে, হায় আমি ভেবে নেবো ডাক পিয়নের অসুখ হয়েছে। আজ তোমার এসএমএস যদি না আসে, আমি ভাবো যে মোবাইল নেটওয়ার্কে কোনো ডিস্টার্ব হয়েছে। সো এসএমএস করো। আর শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। আর একটু আগে শুনছিলাম তো ফিডব্যাকের চিঠি গানটা, উল্লাস অ্যালবাম থেকে তাদের অন্যতম জনপ্রিয় একটা গান, এবং যে গানের অনেকগুলো রিকোয়েস্ট আজকে আমি পেয়েছি। এবং তার আগে ছিল মাইলসের গান ঝলমলে এক বিকেলে। আর আমি কিন্তু সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই আমার মনে হচ্ছে যে এত গান কখন প্লে করবো, তাই ঝটপট এসএমএস করার নিয়মটা বলে দ্রুত আরেকটা গানে চলে যাই। প্রথমে আরে লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কোনো কথা যদি বলতে চান বা কোনো গান শুনতে চান, সেই গানটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আরেকটা গান শুনে একটু পরে ফিরছি। সময় আর কাটে না, ভাই পার্থ বড়ুয়া। হেই ফ্রেন্ডস, আশা করছি যে আপনি এই মুহূর্তে আমার সাথে আছেন এবং এনজয় করছেন আজকে ড্রিমস অ্যাভিনিউ, এবং সেখানে একটা স্পেশাল এপিসোড হচ্ছে ট্রিবিউট টু 90s, এবং শুনছেন রেডিও আমার 88.4 FM। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে হাসানের একটা গান, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়াতে পারি ঠায়, আমি মরুময় এপারে পাড়ি জমাতে চাই, যদি ওপারে শীতলে তোমার চিহ্ন রয়, একটু ভীত নয় বনো হিংস্রতায়, এনে দেব সবকিছু দুর্লভ যাচাও। খুবই একেবারে নিবেদনের একটা গান, এবং এই গানটা 99-এ রিলিজ হয়েছিল এবং ওই সময় বেশ পপুলারিটি পেয়েছিল। গানটা একটু ডিফারেন্ট ছিল হাসানের অন্য গানের থেকে, একটু এক্সপেরিমেন্টাল, এবং তার আগে ছিল পার্থ বড়ুয়ার আরেকটা হিট গান সময় আর কাটে না, খুব সুন্দর একটা গান। আমাকে জানিয়েছেন আশুলিয়া থেকে আক্তার হোসেন যে কষ্ট পেতে ভালোবাসি গানটা শুনতে চান। হিয়া লিখেছেন শ্রীকান্ত আচার্য, মান্না দে, এবং এদেরকে নিয়ে একটা স্পেশাল এপিসোড করতে, নতুন একটা কনসেপ্ট। সাহিরা আমাকে জানিয়েছেন আজ তুমি তোমার পছন্দের একটা গান প্লে করো। আমার পছন্দের অনেকগুলো গানই ছিল, এবং এরপরে যে গানটা প্লে করবো সেটা আমার একটু বিশেষ পছন্দের, যেহেতু তুমি বলেই ফেললে। জাহিদ ধানমন্ডি থেকে জানিয়েছে যে খুব ভালো লাগছে এবং জীবনের শ্রেষ্ঠ সময়গুলোতে ফিরে গেলাম, ওই সময়ের প্রতিটি গান এক একটি মুহূর্তে সাক্ষী হয়ে আছে। জেমসের কবিতা গানটা শুনতে চান তিনি। এরকম যে কোনো গান শুনতে চাই বা নিজের মনের যে কোনো কথা বলতে চাই, আমাকে এসএমএস করুন। প্রথমে আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠান 2323 নাম্বারটাতে। সাহিরা নামের একজন আমার পছন্দের একটা গান শুনতে চেয়েছিল, সো আমার বিশেষ পছন্দের একটা গান প্লে করছি, এনজয় করুন। বসে আছি সেই পথে একা আমি একলা রাতে, শত শতাব্দী
ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 এফএম এর হট সিট থেকে এই মুহূর্তে আমি আরেকবার সবাইকে স্বাগত। আর যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে রেনেসা, চমৎকার একটা গান এবং খুব খুব চমৎকার একটা ফাঙ্কি ট্র্যাক এবং সত্যি লিরিক্সটা চমৎকার, দুর্দান্ত। হৃদয় কাদামাটির মূর্তি নয়, আঘাত দিলেই ভেঙে যাবে, মন উড়ন্ত কোনো বেলুন নয়, হুল ফোটালেই চুপসে যাবে, মন অনেক শক্ত হওয়া উচিত। এবং তার আগের গানটা ছিল ফিলিংসের, যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে। লামিসা জানিয়েছেন লিসবন থেকে এসএমএস তো করার কথা না, তবে এই জায়গাটি কোথায়। লাইন লিখেছেন যে 90s এর অ্যালবামগুলো কোথা থেকে পেতে পারি, অন্য বর্তমান সময়ের অ্যালবাম যেখান থেকে পেতে পারেন 90s এর অ্যালবামও সেখান থেকেই পেতে পারেন। যদি সেখান থেকে না পান তো অবশ্যই আমার এখান থেকে পেতে পারেন। তার মানে মাঝে মাঝে আমি অবশ্যই স্পেশাল যে এপিসোডগুলো করি সেখানে তো বটেই, অন্যান্য সময় আমি ওই সময়ের প্রচুর গান প্লে করি। সো ড্রিমস অ্যাভিনিউর সাথে থাকুন। ইভ বনানী থেকে জানিয়েছেন যে 4 বছরের তার ছোট ভাইয়ের 4th বার্থডে আজকে। সো হ্যাপি বার্থডে টু ইউর লিটল ব্রো। 30শে জানুয়ারি হচ্ছে মিমের জন্মদিন। সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ মিম। রাত্রে লিখেছেন মোহাম্মদপুর থেকে, দি ইলিউশনিস্ট মুভি দেখলাম, তোমার কথা শুনে অনেক সুন্দর এবং মিস্ট্রিয়াস একটা মুভি, এভরিথিং ইজ ফুল অফ ট্রিক্স, আই লাভ ইট। এবং এরকম মুভির নাম আরো শুনতে চান, ম্যাজিক নিয়ে আরো কিছু মুভি হচ্ছে, দ্য প্রেস্টিজ, স্কুপ, এই দুটো মুভি আপনি দেখতে পারেন। আর আবার দেখা হবে, এখনই শেষ দেখা নয়, আদৌরি ফ্রম উত্তর, এই গানটা শুনতে চান। যদি আপনিও কিছু জানাতে চান, প্রথমে আর লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। ড্রিমস অ্যাভিনিউর ট্রিবিউট টু 90s এপিসোডের এবারের গান এলআরবির গান, খুব সহজেই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन শুনছি আজকে এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 এফএম এ। আর একটা স্পেশাল এপিসোড চলছে যার নাম হচ্ছে ট্রিবিউট টু 90s, যেখানে আমরা সেই 10 বছরের চমৎকার সব ব্যান্ডের গানগুলো শুনছি। সময় খুব বেশি বাকি নেই, তাই আর কথা বাড়াবো না। বেশ কিছু গানের রিকোয়েস্ট এখনো আসছে, মন শুধু মন ছুঁয়েছে, তারপরে জেমসের কবিতা তুমি স্বপ্ন চালেন, এই গানে প্রচুর রিকোয়েস্ট আসছে। এত কষ্ট কেন ভালোবাসায়, তারপরে কেন খুলেছে তোমার ওই জানালা, ফিডব্যাকের গান, হৃদয় জুড়ে যত আশা শুধু তোমাকেই দেবো ভেবে, উইনিং এর গান। তারপরে রোমেল জানিয়েছেন খুলনা থেকে যে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। 93 to 99 যত ব্যান্ড আছে সব ব্যান্ডগুলো আমার স্বপ্ন, আমার দুঃখ, আমার হারানো সব স্মৃতিতে মিশে আছে আমার আকাশে। কণা জানিয়েছেন দেশের প্রথম সারির ব্যান্ডগুলোর কাছে আমরা কৃতজ্ঞ, কারণ ব্যান্ডের কারণেই হিন্দি গানগুলোর দাপট খর্ব হয়ে গিয়েছিল বাংলার মাটিতে। যদি আপনিও কিছু জানাতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো বা গানের নামটা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। একটু পরে ফিরছি রাজ এবং শুনুন এখন মাইলসের একটা গান, তাদের তৃতীয় অ্যালবাম প্রত্যয় থেকে নেওয়া 96 সালের অ্যালবামের গান, তুমি নাই। ইয়েস, ড্রিমস অ্যাভিনিউ এখনো চলছে এবং আপনি শুনছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 এফএম। ইরাজ আপনার সাথে এখনো আছে। স্পেশাল এপিসোড ট্রিবিউট টু 90s প্রায় শেষ দিকে এবং একটু আগে শুনছিলাম ফিডব্যাকের গান বিদ্রোহী, লাবুর রহমানের গাওয়া, এবং তার এসব মাইলসের গান তুমি নাই। সময় খুব বেশি নেই তাই কথা বাড়াবো না, চলে যাচ্ছি পরের গান এবং এটাও বেশ জনপ্রিয় একটা গান, সোলসের গান। তপন চৌধুরী তখন সোলসের ভোকাল ছিলেন। এমন পরিচয় অ্যালবাম থেকে টাইটেল নাম্বার, এমন পরিচয়। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এখনো ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 এফএম এর সাথে আপনি আছেন। শুনছেন ইরাজকে, আপনার নির্ঘুম বন্ধুকে, এবং একটা স্পেশাল এপিসোড ট্রিবিউট টু 90s এর একেবারে শেষ পর্যায়ে আমি, এবং অনেকগুলো গান জড় করে সেখান থেকে কিছু কিছু গান প্লে করলাম, আক্ষেপ রয়ে গেল, আর অনেক গান প্লে করতে পারলাম না। যতটুকু পেরেছি সেটুকু যদি আপনার ভালো লাগে তবে আমি সার্থক। আর খুব বেশি সময় বাকি নেই, তো যাওয়ার আগে আরেকটা গান আমরা শুনতে পারবো। তবে দুটো গানের প্রচুর রিকোয়েস্ট ছিল এলআরবির গান, একটা হচ্ছে ঘুম ভাঙা শহরে, আরেকটা হচ্ছে হাসতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো। তাই এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে যে আমি একটু আগে একটা সুমিত আসলো হিয়া নামের একজন লিখেছেন যে একদিন ঘুম ভাঙা শহরে আমি 3টা এপিসোডে শুনতে চেয়েছিলাম, লাস্ট ট্রিবিউট টু 90s এ প্লে করা হয়নি। একটু শুনে ফেলি আমরা, আমারও খুব শুনতে ইচ্ছে হচ্ছিল গানটা ঘুম ভাঙা শহরে। সো ফ্রেন্ডস, আহা কি যে সুখ, একটু শুনে ফেললাম এবং এখন শুনবো আজকের ড্রিমস অ্যাভিনিউ এর শেষ গান, হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো। শুভরাত্রি বলে বিদায় নিচ্ছি এবং ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, শুভ প্রার্থনা করবো, শুভ কামনা করবো, সবাই মিলে যেন সুখে শান্তিতে পৃথিবীর পরে বাঁচতে পারি। শুভরাত্রি আরেকবার।